সকলে মহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকতা ইয়া রাব্বাল আলামিন وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر العلم رحمة الله عليه গুলস্তা কুনাদ আতশে বরখলিল গুলস্তা কুনাদ আতশে বরখলিল গুরুহে বাতশ বুরাত যাবে নীল গুরুহে বাতশ বুরাত যাবে নীল কারবা সুরত আদমি ইনসাবুদে কারবা সুরত आदमी इंसाबुदे बुजहल अहमद एक साबुदे गरबा सूरत गरबा कुव्वत आदमी इंसाबुदे खरोगाव हम एक साबुदे আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা পবিত্র জিলহজ মাসের জুমার দিবসে আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যাবতীয় কাজ কর্ম থেকে অবসর করিয়ে নানা ঝামেলা থেকে মুক্ত করিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের আশায় সওয়াবের নিয়াতে আল্লাহর হুকুম পালন করবার আশায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে বসবার মতো সুযোগ দান করলেন ওই মহান মালিকের দরবারে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া যেই নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি যেই নবীর কারণে ইসলামের বিধি বিধান সম্পর্কে আমরা অবহিত হয়েছি যেই নবীর শরীয়তের কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের সুযোগ পেয়েছি এজন্য ওই নবীর প্রতি দরুদ সালাম পাঠানোর নিয়তে সকলের অন্তরে অন্তরস্থল থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত নবী রাসূল দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন সকল নবী এবং রাসূলের একটাই দাওয়াত ছিল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ প্রত্যেকটা নবী এবং রাসূল দাওয়াতে তাবলীগের আঞ্জাম দিয়ে আসছিলেন তার ওই ধারাবাহিকতায় সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই দাওয়াত ও তাবলীগের কাজ দিয়ে এই দুনিয়ার বুকে পাঠাইলেন এর জন্য একটা গায়েব বুকের দরকার ছিল ওই গায়েব বুকটার নাম হলো আল কোরআন জোরে কি বলেন আল কোরআন এই কোরআনটা খুললেই আমরা ক্লিয়ার সবকিছু আমরা দুনিয়া এবং আখিরাত এবং কবর জগতে যা কিছু দরকার সব কিছু আমাদের সামনে ভেসে ওঠে। জোরে কান সুবহানাল্লাহ।
ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখনো নবুয়তি পান নাই। তার বাবার নাম ছিল আজর। কি ছিল? আজর। তার বাবা মূর্তি পূজা করত, মূর্তি হাত দিয়ে বানায় বানায় বিভিন্ন হাটে বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, মাত্র 16-17 বছর বয়স। আব্বা ডাকতে বলে, ইব্রাহিম চলে যাই, এই মূর্তিগুলো নিয়ে আমরা হাটে যাব। ইব্রাহিম ছোট্ট মানুষ ডাকতে বলে, আব্বা আপনার কথা মানা আমার জন্য জরুরি, কিন্তু আমার অন্তরে কি জন্য, আমার অন্তরে সাক্ষ্য দেয় আপনি যে হাত দিয়ে আপনি পুতুল বানান, দেব দেবী বানান, এগুলোকে মানুষেরা রব হিসাবে, মানুষেরা সৃষ্টিকর্তা হিসাবে মানে, এজন্য আমার মানতে আমার কষ্ট হয়। আব্বা বেয়াদবি মনে করবেন না, আব্বা আপনি চলে যান, আমি মূর্তি কাঁধে করে নিয়ে আমি হাটে যেতে পারবো না। জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আকাশের দিকে তাকায় দেখলেন গভীর রাত্রিতে চাঁদনি রজনী, আকাশের তারকাগুলো মিটমিট করতেছে। তারকার দিকে তাকায় দেখলেন যে আমার বাবা আজর তো নমরুদের পূজা করে, নমরুদকে রব হিসাবে মানে, কিন্তু নমরুদ তো রব হতে পারে না। এই যে আসমান, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সত্তা যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, তিনি হতে পারে রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, আসমানের দিকে তাকায় দেখে আসমানে ছোট্ট ছোট্ট তারকারাজি আলো দিচ্ছে। ইব্রাহিম নবী ভাবলেন এই জমিন আসমান এগুলো তো এমনি এমনি হয় নাই, আমার মনে হয় ওই আসমানে যেই তারকাগুলো দেখা যায় মিটমিট আলো দিচ্ছে, আমার মনে হয় হাযা রাব্বি, এটাই আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 16 বছর বয়স, তখন তো নবী হয় নাই। কি কল্পনা! ফালাম্মা সাফালা, ইব্রাহিম নবী দেখলেন যখন রাত্রে আস্তে আস্তে গভীর হয়ে গেল, তারকাগুলোর আলো আস্তে আস্তে নিভে গেল, তখন তিনি ভাবলেন যে না, আমার এই কল্পনাটা, আমার এই গবেষণাটা সম্পূর্ণ এটা মিথ্যা। যে জিনিস একবার আলো দেয় আবার আস্তে আস্তে নির্বাপিত হয়ে যায়, ওটা কোনোদিন রব হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা আবার তিনি তাকায় দেখে, পূর্ব গগনের দিকে তাকায় দেখে যে লাল টকটকে সূর্য উদয় হচ্ছে। আস্তে আস্তে সূর্য উপর দিকে উঠছে, আস্তে আস্তে এই রাতের অন্ধকার দূর হয়ে আস্তে আস্তে সারা পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে। ইব্রাহিম ভাবলেন হাযা রব্বি, এই সূর্য হয়তো আমার রব হবে। এই সূর্যের এত সুন্দর চেহারা, লাল টকটকে তার কালার, আমার মনে হয় এই সূর্য হাযা রব্বি, এটাই আমার রব হবে। কিন্তু দেখা গেল সূর্য যখন আস্তে আস্তে পূর্ব গগনে উঠে আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ে গেল, যখন সূর্য অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম ভাবলেন যে না, আমার গবেষণা ঠিক ছিল না, আমার এই চিন্তা ফিকের সম্পূর্ণ এটা ভুল ছিল। এই সূর্য কোনদিন মানুষের রব হতে পারে না, সূর্য হলো আল্লাহর মাখলুক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জিনিসগুলো দেখে আল্লাহর পরিচয় লাভ করার জন্য ইচ্ছা করলেন। একদিন তার মাকে ডাকতে বলে, মা, তোমরা যেই নমরুদকে তোমরা রব হিসাবে মানো, ওই নমরুদ তো রব হতে পারে না। তখন এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার আব্বা আজরকে বললেন যে তোমার সন্তান এত ছোট্ট 16 বছরের সন্তান, তোমার সন্তান তো নমরুদকে তো রব হিসাবে মানেই না, কিন্তু তোমার সন্তান যেই কথা বলে তোমার রবের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, সে বলে নমরুদ কোনোদিন রব হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বসে আছে। আজর ডাকতে বলছে, ও ইব্রাহিম, তুমি কি নমরুদকে মানো না? কয় না, নমরুদ কোনোদিন রব হইতে পারে না। কয় তোমার রবকে? ইব্রাহিম ডাকতে বলে, আব্বা, আমার রব
তিনি, যিনি আমার হায়াত দান করেছেন, যিনি আমাকে একদিন মৃত্যু দান করবেন, তিনি হলো আমার রব। জোরে কর সুবহানাল্লাহ। আজর ডাকতে বলে, ইব্রাহিম তুমি তো বলছো তোমার রব মারতেও পারে, তোমার রব জীবিতও করতে পারে, তবে শোনো আমি তো মানুষকে মারতেও পারি, আমি জীবিতও করতে পারি। কিভাবে আব্বা দেখা দেন তো। নমরুদ জল্লাদকে বলল, আপনার কয়েদখানা থেকে, জেলখানা থেকে দুইজন বন্দিশালাকে নিয়ে আসো, দুইজন আসামিকে নিয়ে আসো। আনা হলো। আনার পর নমরুদ একজনকে কি করলো, তরবারি দিয়ে গলায় একটা আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আর একজনকে বিনা ইয়েতে কোনো দোষ নাই, বিনা খালাসে তাকে কি মুক্তি দিয়ে দিল, যা তোমার কোনো দোষ নাই, আমি তোমারে বাঁচায় দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। এটা তো আমিও পারি। তখন ইব্রাহিম ডাকতে বলল, আব্বা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, যিনি প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশ থেকে লাল টকটকে সূর্য উদিত করেন। এই সূর্য আস্তে আস্তে আসমান থেকে আস্তে আস্তে উপর দিকে ওঠে। এই সূর্য এক সময় আমাদের মাথার উপরে আসে, আবার যখন দিন প্রহর হয়ে যায় এই সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে চলে যায়। যখন সন্ধ্যা হয়ে যায় এই সূর্যটা পশ্চিম আকাশে অস্ত হয়ে যায়। আব্বা আপনার রব নমরুদ যদি এটা পারে, আমার রব যেমন পূর্ব দিক থেকে সূর্য উদয় করে দিতে পারে, পশ্চিম আকাশে ডুবাইতে পারে, আপনার রব নমরুদ যদি রব হয়ে থাকে, আপনি একটু বলে দেন নমরুদ যেন পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত করে। জোরে করেন সুবহানাল্লাহ। আবুহিতাল কাফার এই কথা শোনার সঙ্গে সঙ্গে নমরুদ এই সংবাদ শোনার পরে নমরুদ হতভম্ব হয়ে গেল, চুপ হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি প্রাপ্ত হন নাই। যখন 40 বছর পার হয়ে গেল, নবুয়তি পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দ্বীনের দাওয়াত দিতে লাগলো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত আর কোনো সত্তা নাই। তোমরা বলো ইব্রাহিম হলো আল্লাহর নবী। জোরে বল সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়ার পরে আস্তে আস্তে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। নমরুদ তার প্রধান উজির ইব্রাহিমের বাবা আজরকে বলল, তোমার সন্তানকে তুমি বলো, তোমার সন্তান যদি আমাকে রব হিসেবে যদি মেনে না নেয়, তোমার সন্তানকে আমি দুনিয়ার বুকে জিন্দা রাখবো না। জোরে কর নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে তার চেয়ারে বসে আছেন। ওই সময় আব্বা সামনে দাঁড়ায় যায়, ডাকতে বলে, ও আমার সন্তান ইব্রাহিম, তুমি যদি আমার মালিক রব, আমার রব নমরুদকে যদি তুমি রব হিসাবে না মানো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ইব্রাহিম ডাকতে বলে, আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। আব্বা নমরুদ যদি আমাকে হত্যা করে ফেলে, তারপরেও আমি নমরুদকে কোনোদিন আমি আল্লাহ বলতে পারবো না। এবার ঠিক আছে, তোমার যেই মতবাদ তোমার, নমরুদ কিন্তু তোমাকে কষ্ট দিবে। সন্তান ডাকতে বলে, আব্বা কষ্ট দিলে কি হবে, আমি আমার মালিক আল্লাহকে ছাড়বো না। জোরে কর সুবহানাল্লাহ। এবার নমরুদ বলল, ইব্রাহিমকে আমরা এই দুনিয়ার বুকে এমন রাখবো না। ইব্রাহিম তো আল্লাহর কথা বলে, ইব্রাহিম জান্নাতের কথা বলে, ইব্রাহিম জাহান্নামের কথা বলে। ইব্রাহিমের আল্লাহ বলে আসমান জমিন সব কিছু বানাইছে, বিপদ থেকে উদ্ধার করতে পারে। ইব্রাহিমকে আমরা অগ্নিকুণ্ড বানায়া, আমরা ইব্রাহিম নবীকে আমরা মানুষজনের সামনে মেলার ভিতরে, উৎসবের ভিতরে আমরা ইব্রাহিম নবীকে আমরা পোড়ায়া মারবো। জোরে কর নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিমের কাছে আসা হলো,
ডাকতে বলে, সন্তান শোনো, রাষ্ট্রের পক্ষ থেকে হুকুম জারি হয়ে গেছে, তোমাকে ওই অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করবে, চলো যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে ডাকতে বলে, আব্বা, দুনিয়ার বুকে এমন কোন আব্বা হয়তো কেউ পাবে না, আমি একমাত্র আপনার সন্তান, একমাত্র ইব্রাহিম, আমি আপনার সন্তান। কিভাবে আপনার সন্তানকে আপনি নিজ হাত দিয়ে ধরে ধরে আপনি রাষ্ট্রপ্রধানের বাড়িতে নিয়ে যাবেন, ওখানে আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, আপনার কি একটু মায়া লাগে না? আপনার কি একটু দয়া লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজর ডাকতে বলে, না, আমি আমার রবকে ভালোবাসি, আমি আমার নমরুদ মালিককে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না। ইব্রাহিম চলেন যাই, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তিকে আমি ভয় করি না। ইব্রাহিম নবীকে এবার নিয়ে যাওয়া হলো, ওই সড়কের সামনে যখন দাঁড় করানো হলো, ইব্রাহিম নবীর গায়ের পোশাক, তাকে জুব্বাটা খোলার জন্য বলা হলো। ইব্রাহিম নবী জুব্বাটা খুলে ফেললেন। এবার তার বাবা ডাকতে বলে, শোনো, তোমার গায়ে কোনো কাপড় থাকতে পারবে না। জোরে কর, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আব্বা, আমি এমন একজন আপনার সন্তান, আমি কোনোদিন এই ফরজ তরক কোনোদিন করি নাই, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমার এই সমস্ত দেহের কাপড়গুলো ছিঁড়ে নেওয়া হচ্ছে, আব্বা, আমি লজ্জা পাই, এই কাপড় সহকারে আপনারা আমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করেন, আমার কোনো দাবি নাই। এবার নমরুদ কয়, না, কাপড় খুলতেই হবে। এবার কাপড় খোলা হলো। ও মুসলমান বাবাজিরা, ইব্রাহিম নবীকে যখন সড়ক দিয়ে যখন ওই আগুনের ভিতরে নিক্ষেপ করলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে নোটিশ জারি করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا